नमस्कार दर्शक बंधु। जय मा तारा, जय गुरु बामदेव, जय मा कामाख्या मार जय। आशा करी माয়ের आशीर्वाद दया करुणाয় আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সবথেকে সেই ভিডিও দেখে বেশি মানুষ ফোন করেন, সেটা হলো জিন পরি মায়াবী বশীকরণ। জিন ও পরি মায়াবী বশীকরণ, এই বশীকরণ পৃথিবীর মধ্যে কেন এত শক্তিশালী বা কেন এই বিদ্যা প্রয়োগ করলে মনে মনে সারা জীবন বশ থাকে, এটা নিয়ে আলোচনা করব। কারণ বহু মানুষ ফোন করেন, দাদা বশীকরণের ভিডিওতে বহু তান্ত্রিকে দেখেছি বা বহু জ্যোতিষ বা তান্ত্রিক এই ধরনের বিজ্ঞাপন দেন বা ভিডিওতে বলেন, কিন্তু জিন পরি বশীকরণটা অ্যাকচুয়ালি কী, কীভাবে কাজ করে, কেন এত শক্তিশালী, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক বন্ধু, এখন যারা পরিচালিত পরিবারের সদস্য নেই তারা তো নিচে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখুন দর্শক বন্ধু, বশীকরণ করার তো বহু রকম মাধ্যম রয়েছে। কিছু খাইয়ে বশীকরণ, বস্ত্র কেটে বশীকরণ, মাথার চুল দিয়ে বশীকরণ, দূর থেকে ছবি নাম দিয়ে চালান বিদ্যা করে বশীকরণ, পেটে ওষুধ করে বশীকরণ, মানে বিভিন্ন শয়তানি বিদ্যা প্রয়োগ করে বশীকরণ, সমস্ত রকম বশীকরণ বিদ্যা কিন্তু আছে। আমরা প্রচুর রকম বশীকরণ বিদ্যা জানি। যখন কোনো ক্লায়েন্ট বা যখন কোনো মানুষ আমাদের চেম্বারে বা সরাসরি আমাদের সাক্ষাতে আসেন, আমি আগে দেখে নিই তার সমস্যাটা কী আছে। স্বামী স্ত্রীর মধ্যে কী ধরনের বশীকরণ করে দীর্ঘ জিনিসটা চিরস্থায়ী হবে, বা প্রেমিক প্রেমিকের মধ্যে কী ধরনের বশীকরণ করলে হবে, আগে দেখে নিই। অনেকবার ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করেন, দাদা আপনার ভিডিওতে দেখেছি জিন পরি মায়াবী বশীকরণ, এটা আবার কী ধরনের বিদ্যা? জিন ও পরি দুই শক্তি। মুসলিম সাধকরা জিন সাধনা করেন, হিন্দু সাধকরা পরি সাধনা করেন। আবার মুসলিম হিন্দু সাধকেরা দুই সাধকেরা কিন্তু জিন ও পরি দুটোই একসঙ্গে সাধনা করতে পারেন, কারণ সাধনাতে কোনো সমস্যা নেই। সাধনাতে কোনো সমস্যা নেই, যে ধর্মের লোক হোক না কেন অবশ্যই সে সাধনা করতে পারে। তবে এই জিন পরি বশীকরণ এই বিদ্যা খুব কম তান্ত্রিক জ্যোতিষীর কাছে এই বিদ্যা আছে, মানে নেই বললে চলে, রেয়ার। পশ্চিমবঙ্গে ঘুরলে দু চারজনের কাছে পাওয়া যাবে। আমি কাউকে ছোটো করছি না, কাউকে অপমান করছি না, যেটা সঠিক সেটাই বলছি। এই বশীকরণ বিদ্যা যদি একটা রপ্ত করা যায় বা গুরু আপনাকে দেয়, তাহলে ব্যাস আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না, কেউ খালি হাতে ফিরবে না। তবে এই ধরনের বিদ্যা প্রয়োগ করতে গেলে, জিন পরি বশীকরণ বিদ্যা প্রয়োগ করতে গেলে খরচটা বেশি হয়, কারণ প্রচুর সামগ্রী লাগে, প্রচুর খাটতে হয়, তিনজন মিলে করতে হয় 3 রাত জেগে। এই বশীকরণ বিদ্যা যদি করানো যায় তাহলে কি বলবো, লোহার শিকল দিয়ে বেঁধে রাখলেও সে কেটে বেরিয়ে আসবে না, একটা উপায়। মানে আপনি কোনো মহিলাকে বা কোনো পুরুষকে এই বশীকরণ বিদ্যা যদি প্রয়োগ করে থাকেন, তাহলে দেখবেন সে মানুষ সারা জীবন যতদিন বাঁচবে আপনাকে ছাড়া থাকতে পারবে না, আপনাকে বলতে পারবে না। আপনি মারা যাওয়ার পরে শ্মশানে বসে কাঁদবে, কবরে গিয়ে কান্নাকাটি করবে, এতটাই বশীকরণ। সুতরাং এই বিদ্যাগুলো প্রয়োগ করতে গেলে এটা বুঝে শুনে করা প্রয়োজন। আপনি টাকা দিলে না দম করে দিলাম তা করব না, কারণ প্রথমত এই বিদ্যা প্রচুর খাটতে হয়, খরচটা একটু বেশি, প্রচুর রিস্ক থাকে আমাদের। যখন আপনি দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোথাও গিয়ে কাজ হয়নি, আপনি চাইছেন সেই মানুষটাকে ফিরে পেতে, আপনি এই বিদ্যা প্রয়োগ করতে পারেন। জিন পরি বশীকরণ বিদ্যা প্রয়োগ করলে আপনার মনের মানুষ সারা জীবন আপনার পাগল হয়ে থাকবে, আপনার ভালোবাসায় আপনার প্রেমে পাগল থাকবে, আপনাকে সাথে সে কিছু বুঝবে না। আপনি হবেন তার কাছে সব, আপনি যেভাবে ঘোরাবেন সে সেভাবে ঘুরবে, আপনি হবেন ড্রাইভার, সে হবে গাড়ি, আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে। হয়তো কতটা বোঝাতে পারলাম জানি না। আরও যদি জানার প্রয়োজন থাকে, বোঝার প্রয়োজন থাকে, আমাকে ফোন করবেন বা সরাসরি সাক্ষাতে চেম্বারে আসবেন। এই বশীকরণের মাহাত্ম্য বলতে গেলে অনেক সময় চলে যাবে। প্রত্যেকটা বশীকরণের কাজ রয়েছে, প্রত্যেকটা বশীকরণই ভালো, কিন্তু এটা হলো 1 নম্বর বশীকরণ। দেখবেন একটা স্কুলে বা ক্লাসে অনেক ছাত্র থাকে, 1 নম্বর রেজাল্ট একজনের হয়, একদম ফার্স্ট বয় থাকে। এই বশীকরণ বিদ্যা হলে সেই ফার্স্ট বয়, মানে 100তে 100। প্রত্যেকটা বশীকরণ কাজ করা যায়, অবশ্যই গ্যারেন্টি সহকারে হয়। বস্ত্র কেটে বশীকরণ, মাথার চুল দিয়ে বশীকরণ, কামাখ্যা তন্ত্রের বশীকরণ, ফটো নাম দিয়ে বশীকরণ, মন্ত্র জপ করে বশীকরণ, নির্দিষ্ট হোম তন্ত্রে প্রয়োগ করে বশীকরণ, মানে প্রচুর রকম বশীকরণ রয়েছে। কিন্তু তার মধ্যে সবথেকে খতরনাক উগ্র মায়াবী বশীকরণ হলো জিন পরি মায়াবী বশীকরণ। প্রচুর মানুষ ফোন করেছেন, উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে আমাকে সরাসরি ফোন করুন।
ভালো থাকবেন। যদি কোনো সমস্যা থাকে, জটিল থেকে কঠিন সমস্যা, তবে যোগাযোগ করুন। সাধারণ সমস্যা হলে আসার প্রয়োজন নেই। আমি সবসময় কঠিন কাজ করতে ভালোবাসি। সাধারণ কাজ তো সবাই করে দেয়। যদি কঠিন কাজ হয়ে থাকে, কোথাও গিয়ে রেজাল্ট হচ্ছে না, বারবার ফেলিওর হয়ে যাচ্ছে, তখন যোগাযোগ করবেন। বিশেষ করে প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, এই ধরনের কাজগুলো আমি করি। আর যেটা করবো হবে, চ্যালেঞ্জ সহকারে প্রতিকার। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। যদি আপনি আগে আসেন, আপনার কোথাও ঘুরতে হবে না, আর একবার এলে খালি হাতে ফিরতে হবে না। যে সমস্যা হোক না কেন, চিরস্থায়ী প্রতিকার গ্যারেন্টি দিয়ে করে দেবো। শুধু মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আসবেন, ঈশ্বরকে মেনে আসবেন। সকালে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাদের সমস্যা আছে তাদের শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়।